এজন্য বলা আছে যে বাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজ পড়া যাবে না। আমি মসজিদে আসছি, মানুষ আমাকে নামাজি বলবে, আমি হজ করছি, মানুষ আমাকে হাজি সাহেব বলবে, এরকম হবে না। যে আমি একমাত্র আল্লাহর জন্য আমি নামাজ পড়তেছি, আল্লাহর জন্য আমি আল্লাহ যেন আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে, ওই জন্য আমি আদায় করতেছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য ধরো নামাজের মাধ্যমে। কিভাবে ধৈর্য ধরবো? আল্লাহ পাক বললেন, বিনয়ের সাথে তোমরা নামাজ পড়ো। ইল্লা আলাল খাশিঈন, খুশুর সাথে, একাগ্রতার সাথে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ পাক বলে দিয়েছেন যে বলা হয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমানু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ঈমান এনেছো, সবর করো, ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। আর নামাজের মাধ্যমে তুমি যখন সঠিকভাবে নামাজগুলো তুমি সঠিকভাবে আদায় করবা, রুকু সিজদা সঠিকভাবে আদায় করবা, তখন আল্লাহ পাক তোমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে। তুমি পেরেশানি হওয়ার কোনো দরকার নাই, আল্লাহ পাক তোমাকে ওই রিজিক অনুসরণের জন্য তোমার ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের নিকট সর্বপ্রথম যেই বিষয়টি উঠিয়ে নেওয়া হবে সেই বিষয়টি হলো সালাতে খুশু এবং একাগ্রতা। সালাতে খুশু এবং একাগ্রতা। আউয়ালু শাইইন ইউরফাউ মিন হাযিহিল উম্মাতিল খুশুউ হাত্তা লা তারা ফিহা খাশিআন। আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা উঠিয়ে নেওয়া হবে ওই জিনিসটা হলো নামাজ আর নামাজের একাগ্রতা। নামাজের ভিতরে খুশু এবং খুজু, রুকু ঠিক মতন আদায় করে না, সিজদা ঠিক মতন আদায় করে না, এইরকম অনেক পয়েন্ট দেওয়া আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা ইয়া বানি আদমা খুজু জিনাতাকুম ইনদা কুল্লু মসজিদ। তোমরা যখন মসজিদে আসবা, মসজিদে নামাজের জন্য আসবা, পরিপাটি হয়ে সুন্দর হয়ে আসা। যা তোমার পোশাক আছে ওই পোশাকটা পরিষ্কার এবং পবিত্র নিয়ে আল্লাহর ঘরে ঢোকা। হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম সাহাবী ছিলেন। জামাতের এত গুরুত্ব ছিল, আব্দুল্লাহ ইবনে আনসারী ঘর থেকে এসে প্রতিদিন আসে, ফরজ নামাজগুলো মসজিদে আদায় করতেন। আদায় করার পর সে আবার দৌড়ে চলে যাইতেন। সালাম ফিরানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পর আব্দুল্লাহ ইবনে আনসারী প্রতিদিন ফরজ নামাজের পর আবার সালাম ফিরানোর পর সে বাসার ঘরের মধ্যে চলে যাইত। এখন সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আব্দুল্লাহ ইবনে আনসারী ঘরের মধ্যে তাড়াতাড়ি কেন যায়? সে একটুও নামাজের পরে বসে না, কেন সে চলে যায়? এখন সবাই জিজ্ঞাসা করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মনে কোনো সমস্যা আছে কিনা, এজন্য সে তাড়াতাড়ি যায়। এরকম একদিন, 2 দিন, 3 দিন, এভাবে সাহাবীরা যখন বলতে শুরু করলো, সমালোচনা বলা যাবে না, সাহাবীরা যখন বলতে শুরু করলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়িতে গেল। আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়িতে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িতে গিয়ে সালাম আদায় করতে হবে। এইভাবে আব্দুল্লাহ ইবনে আনসারী তখন ঘর থেকে বেরিয়ে আসলো। ওই রকম নামাজের পরে যখন গেল, ঘর থেকে যখন বেরিয়ে আসলো, আব্দুল্লাহ ইবনে আনসারী একটু আসতে দেরি হলো। কারণ হলো ওই ঘরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আনসারীর একটি কাপড় ছিল। ওই কাপড়টা পরে আব্দুল্লাহ ইবনে আনসারী মসজিদে আসতো, তার স্ত্রীকে গর্তের মধ্যে রাখে দিত। আবার যখন আব্দুল্লাহ ইবনে আনসারী মসজিদ থেকে যাইতো, তার স্ত্রী গর্ত থেকে উঠে ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করত। আর আজকে আমাদের কত কাপড় সুকেশ ভর্তি রয়েছে, কত কাপড় চোপড় রয়েছে, কিন্তু আমরা নামাজ আদায় করি না। তখন বাড়িতে যখন সাহাবীদেরকে নিয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আনসারী আসি বলল, আব্দুল্লাহ ইবনে আনসারী সালামের উত্তর দিল, সালাম দিল আল্লাহ রাসূলকে। তখন বলল আব্দুল্লাহ ইবনে আনসারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ইবনে আনসারী, তুমি তাড়াতাড়ি ঘরে কেন আসলো? তখন আব্দুল্লাহ ইবনে আনসারী কান্না শুরু করলো, আল্লাহ রাসূল, আমি বলতে পারতেছি না, কিন্তু আপনি যখন চলে আসছেন, আমি বলি আমার ঘরে একটা কাপড়, ওই কাপড়টা আমি পরিধান করি, মসজিদে যাই, আমি মসজিদ থেকে আসি, আমার স্ত্রীকে পড়াই, সে নামাজটা পড়ে। এটা ছিল জামাতের একাগ্রতা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তহিরু আফওয়াহাকুম লিল কুরআন। সালাতের জন্য যখন তোমরা প্রস্তুতি হও, তৈরি থাকতে হবে এক ওয়াক্ত থেকে আর ওয়াক্ত পর্যন্ত। কখন মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিতেছে ওই আজানের জন্য অপেক্ষমান থাকতে হবে। নারী পুরুষ সবাই অপেক্ষমান থাকতে হবে। এখন তো আমাদের ঘরে ঘড়ি আছে, টাইম আছে, কয়টা থেকে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কোন ওয়াক্তের সময় থাকে। এজন্য নারীরা ঘরের মধ্যে নামাজ পড়তে হবে, পুরুষেরা মসজিদে আসতে হবে। তখন আল্লাহ